নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় বাংলা অঞ্চল ও বাংলাদেশ এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তরের সমাধান করব। তো প্রথমেই এক নম্বর প্রশ্নে যাবো। বলছে বাংলা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নামে পরিচয়গুলোকে কি বলা হয়? বাংলা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হয় জনপদ বা ঐতিহাসিক বা ভৌগোলিক একক। 2. বঙ্গ শব্দের অর্থ কি? বঙ্গ শব্দের অর্থ হচ্ছে জলাভূমি বা কার্পাস তোলা। 3. পুণ্ড জনপদের রাজধানী কোথায় ছিল? পুণ্ড জনপদের রাজধানী ছিল হচ্ছে পুণ্ডনগর। 4. পুণ্ড জনপদের একটি অংশের নাম হচ্ছে প্রাচীনকালে কি নামে ব্যাপক পরিচিত ছিল? এটা হচ্ছে বরেন্দ্র বা বরেন্দ্রী। 5. প্রাচীনকালে এই পুণ্ড শব্দের অর্থ কী ছিল? পুণ্ড শব্দের অর্থ হচ্ছে ইক্ষু বা আখ। 6. রাঢ় এলাকাগুলোতে আজ থেকে প্রায় 2500 বছর আগে কি গড়ে উঠেছিল? ত্রাম্যলিপ্তি নামে একটি নৌ ও সমুদ্র বন্দর। 7. বাংলা দক্ষিণ পূর্বাংশের জনপদ কোনটি? বাংলা দক্ষিণ পূর্বাংশের জনপদ হচ্ছে সমতট। 8. মৌর্যদের মতো কারা রাজ্য সম্প্রসারণ নীতিতে বিশ্বাসী ছিলেন? গুপ্তরা। 9. কোন শতকের শেষ দিকে উত্তর ভারতকেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয়? ষষ্ঠ শতকের শেষ দিকে। 10. বর্তমান বাংলাদেশের কোথায় বঙ্গরাজ্যটির কেন্দ্রস্থল ছিল? বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোঠালীপাড়ায়। 11. কাদের ক্ষমতা থেকে উচ্ছেদ করে 1493 সালে সিংহাসন আরোহণ করেন আলাউদ্দিন হোসেন শাহ? হাবশী কীর্তিদাসদের উচ্ছেদ করে। 11. ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থে কে রচনা করেন? শাহ মোহাম্মদ সগীর। 13. বাংলা ও বাঙালিয়ান শব্দ দুটি কোন শব্দ থেকে উৎপত্তি? এটা হচ্ছে বঙ্গ। 14. কোন সুলতান 1212 থেকে 1227 পর্যন্ত প্রায় 15 বছর লখনৌতে শাসন করেছেন? গিয়াসউদ্দিন ইউজ খলজি। 15. বখতিয়ার খলজি জাতিতে কি ছিলেন? তুর্কি। 16. শ্রীচন্দ্রের সময় চন্দ্রবংশের রাজধানী কোথায় ছিল? বর্তমানে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। 17. পাল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে? রামপাল। 18. মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা কে? দিব্যক। 19. কৈবর্ত শব্দের মানে কি? মৎস্যজীবী সম্প্রদায়। 20. পাল বংশের রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ ধর্মের। 21. পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে কি বলে? মৎস্যনেয়। 22. গৌড় রাজ্যের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। 23. শেরশাহ কোথায় বংশোদ্ভূত শাসক ছিলেন? আফগান। 24. কত সালে সম্রাট আকবর কর্তৃক প্রেরিত মুঘল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়? 1576 সালে। 25. 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈসা খাঁ ও মুসা খান। 26. মুঘল সুবেদার ইসলাম খান ঢাকার রাজধানী প্রতিষ্ঠা করে কি নাম রাখেন? জাহাঙ্গীরনগর। 27. মুঘল শাসকগণ তাদের অধীনস্থের প্রদেশগুলোর নাম দিয়েছেন কি? সুবা। 28. কার সময়ে বাংলা 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত? শায়েস্তা খাঁ। 29. পলাশী যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1757 সালে 23 জন। 30. পলাশী যুদ্ধে কার পরাজয় ঘটে? নবাব সিরাজউদ্দৌলা। 31. কার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বংশের ক্ষমতায় আসীন হয়? নবাব সিরাজউদ্দৌলা। 32. কার নেতৃত্বে বাংলা ফকির সন্ন্যাসী কোম্পানি শাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন পরিচালনা করেন? ফকির মজনু শাহ। 33. পুণ্ড জনপদের একটি অংশের নাম প্রাচীনকালে কী হিসাবে ব্যাপক পরিচিত পেয়েছে? পুণ্ড জনপদের একটি অংশের নাম প্রাচীনকালে বরেন্দ্র বা বরেন্দ্রী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। 34. প্রাচীন জনপদ পুণ্ডনগরীর ধ্বংসাবশেষ বাংলাদেশে কোথায় খুঁজে পাওয়া যায়?
প্রাচীন জনপদ পূর্ণরূপে ধ্বংসাবশেষ বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়ে খুঁজে পাওয়া যায়। 35 কীভাবে বঙ্গ জনপদে জন্ম হয়েছিল বলে জানা যায়? বঙ্গ নামক কোনো একটি ক্রম বা জনগোষ্ঠীর হাত ধরে বঙ্গ জনপদে জন্ম হয়েছে বলে জানা যায়। 36 আমরা কোন মাধ্যম থেকে প্রাচীন বাংলা জনপদগুলোর নাম জানতে পারি? প্রাচীনকালে লিখিত বৌদ্ধ এবং সংস্কৃতি গ্রন্থগুলো থেকে আমরা বাংলার প্রাচীন জনপদগুলোর নাম জানতে পারি। 37 স্বাধীন বাংলাদেশের স্থপতিকে? স্বাধীন বাংলাদেশের স্থপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 38 বাংলাদেশ বিজয় অর্জন করে কত সালে? 1971 সালের 16 ডিসেম্বর। 39 পাকিস্তান সেনাবাহিনী কবে অপারেশন সাবসাইড নামে একটি নৃশংস হত্যাযজ্ঞ চালায়? 1971 সালের 25 মার্চ। 40 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ 169টি আসনের মধ্যে কতটিতে জয়লাভ করেন? 167টিতে। 41 কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার মানুষের মুক্তির সনদ হিসাবে খ্যাত 6 দফা কর্মসূচি ঘোষণা করেন? 1966 সালে। 42 ডিরোজিওর প্রিয় ছিলেন কারা? কলেজে একদল সুদীপ্ত ছাত্র। 43 1817 সালে সমগ্র এশিয়া ইউরোপীয় আদলে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান কোনটি? হিন্দু কলেজ। 44 1857 সালে একটি বড় আকার বিদ্রোহ হয়, ইতিহাসে এটি কী নামে পরিচিত? সিপাহী বিদ্রোহ। 45 শ্রীচন্দ্রের সময় চন্দ্রবংশ কতটুকু বিস্তৃত ছিল? শ্রীচন্দ্রের সময় চন্দ্রবংশ উত্তর পূর্ব দিকে কামরূপ এবং উত্তরে গৌড় পর্যন্ত বিস্তৃত ছিল। 46 বঙ্গীয় রেনেসাঁ কি? 19 শতকে বাংলার সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন সূচিত হয়েছিল। এই পরিবর্তনকে বঙ্গীয় রেনেসাঁ হিসাবে গণ্য করা হয়। 47 কার হাত ধরে গৌড় নামে আরেকটি রাজ্য সত্তার উত্থান ঘটেছিল? রাজা শশাঙ্কের হাত ধরে গৌড় নামে আরেকটি রাজসত্তার উত্থান ঘটেছিল এবং ওই রাজ্যের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। 48 কার সময় পাল বংশের রাজ্যসীমা সবচেয়ে বেশি পরিমাণ বিস্তৃতি লাভ করে? দেব বংশের সময়ে পাল বংশের রাজ্যসীমা সবচেয়ে বেশি পরিমাণ বিস্তৃতি লাভ করেছিল। 49 ইতিহাসবিদ বীন মুখার্জির বঙ্গরাজ্যের সীমানা কতটুকু বিস্তৃত ছিল তা গবেষণা করে জানিয়েছেন? ইতিহাসবিদ বীন মুখার্জি গবেষণা করে জানিয়েছেন যে বঙ্গরাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, যশোরের বৃহত্তর এলাকা এবং বর্তমানে ভারতের পশ্চিম বাংলার দক্ষিণাংশব্যাপী বিস্তৃত হয়েছিল। 50 মৌর্যদের পর উত্তর ভারতে কারা শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন? মৌর্যদের পর উত্তর ভারতে গুপ্ত বংশের সম্রাটগণ শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন এবং এই বংশের সম্রাটদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ছিল নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।